আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবারকাতু। আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হল নামাজ। এটি আল্লাহর উপাসনার সর্বোৎকৃষ্ট পদ্ধতি। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হয়ে ওঠে। বিশেষ করে নফল নামাজ বান্দাকে আল্লাহর এতটা প্রিয় করে তোলে যে সে আল্লাহর কাছে কিছু চাইলে মহান আল্লাহ তাকে ফিরিয়ে দেন না। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে দুশমনি রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আমি যা কিছু আমার বান্দার উপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না। আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে। এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পার্থ বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায় তবে আমি নিশ্চয়ই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দিই। আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি। এজন্য কোনো বিপদ আপদে কিংবা যে কোনো প্রয়োজনে নফল নামাজ ইত্যাদির মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা উচিত। মহান আল্লাহ তার বান্দাদের নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। তাই আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করা। গুরুত্ব সহকারে ফরজ ও সুন্নত নামাজের পাশাপাশি নফল নামাজে মনোযোগ দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নফল নামাজকে সর্বোত্তম আমল বলে আখ্যা দিয়েছেন। আবদুল্লাহ ইবনে হুবসি আল-কাশআমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করা। কিছু গুণ এমন আছে যেগুলো আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় মহান আল্লাহর এই গুণের অধিকারীদের ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। যদি কোনো মুমিন আল্লাহর প্রিয় হতে চায় তবে তাকে অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে। তো আজকের ভিডিওতে সেই গুণগুলোর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সৎকর্মশীলতা। সৎকর্ম বা নেক আমল মানুষের পরকালীন জীবনের মূলধন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। কারণ মহান আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। মহান রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং ব্যয় না করে নিজেরা নিজেদের সর্বনাশ করো না। আর তোমরা সৎকর্ম করো, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। পবিত্রতা। পবিত্রতা ঈমানের অঙ্গ। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আবার সুস্থতার জন্য পবিত্রতা জরুরি। শারীরিক পবিত্রতা যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনই আত্মিক পবিত্রতা মানুষের আমলকে পরিশুদ্ধ করে দেয়। ফলে মানুষ দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, পবিত্র কোরআনে মহান আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসার ঘোষণা দিয়েছেন। ইরশাদ হয়েছে, সেখানে এমন লোক আছে যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন ভালোবাসে, আর পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ তাআলা পছন্দ করেন। ইসলামের গুরুত্বপূর্ণ একটি পরিভাষা হলো তাওবা। তাওবার বিনিময়ে মহান রব্বুল আলামিন তার বান্দাদের পাপ মোচন করেন। এটি মহান আল্লাহর বিশেষ নিয়ামত। এর মাধ্যমে কৃত গুনাহ থেকে পবিত্র হওয়া যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তার বান্দাদের তাওবার মাধ্যমে পাপ মুক্ত হওয়ার পথ বাতলে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, হে ঈমানদার,
তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর প্রবাহিত। নবী ও তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদের সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। তাকওয়া। তাকওয়া মুমিনের একটি অনিবার্য গুণ। কোরআনুল কারিমে মুত্তাকিদের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল হয়েছে। গুনাহ মাফের সুসংবাদ, দোয়া কবুল হওয়া, পরকালের সফলতা, রিজিকে বরকত দান হওয়া সহ আরও নানান বিষয় সুসংবাদ এসেছে। কোরআনুল কারিমে এসেছে, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। ধৈর্যশীলতা। দুনিয়া পরীক্ষাগার, তাই হাসি, কান্না, সুখ, দুঃখ প্রতিটি মানুষেরই সঙ্গে। তাই কখনো কখনো মানুষের উপর বিপদ আপদ আসবে। কঠিন বিপদেও যারা মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করবে তারাই সফল হবে। পুরস্কার হিসেবে পাবে আল্লাহর সাহায্য ও ভালোবাসা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর বহু নবী ছিল, তাদের সঙ্গে বিরাট সংখ্যক নেককার লোক যুদ্ধ করেছে। আল্লাহর পথে তাদের যেই বিপর্যয় ঘটেছিল তাতে তারা হীনবল হননি, দুর্বল হননি এবং নত হননি। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আশ্রয়স্থল একমাত্র আল্লাহই। যারা তা মনে প্রাণে বিশ্বাস করে এবং আল্লাহর উপরেই নির্ভর করে, আল্লাহ তাদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো। নিশ্চয় আল্লাহ তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন। যেই সমাজে মানুষ ইনসাফ ও ন্যায় বিচার বঞ্চিত হয়, সেখানে অপরাধ প্রবণতা বেড়ে যায়। ক্ষুধাপীড়িত মানুষ বিদ্যমান আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারায়। তাই পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই। এতে পরিবার ও সমাজে যেমন শান্তি আসবে, আল্লাহর সন্তুষ্টিও অর্জন হবে। কারণ মহান আল্লাহ ন্যায়নিষ্ঠদের ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা মাইদা আয়াত নম্বর 42। ইসলামের মৌলিক সৌন্দর্য ও অনুপম আদর্শ। যারা উত্তম চরিত্রের অধিকারী তারা সব সৃষ্টিজীবের সঙ্গে সুন্দর আচরণ করে। উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের ভেতরের সৌন্দর্য ফুটে ওঠে। মানুষের প্রতি দয়া, সুন্দর আচরণ, ভালো ব্যবহার মানুষকে সম্মানের আসনে অধিষ্ঠিত করে।